আমার আল্লাহ পাক কত দয়াময়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিচারক হয়ে গেলেন। এ যুবকেরা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। একটা বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করে দিল। ওই বান্দাকে আল্লাহ যখন জাহান্নামী বলে ঘোষণা করে দিল, ওই বান্দা জাহান্নামের দিকে ছুট দিতে লেগে গেল। জাহান্নামের দিকে ছুটে ছুটে যায়, আর একবার করে আমার আল্লাহর আরশের দিকে তাকায়। জাহান্নামের দিকে ছুটে যায়, আবার আমার আল্লাহর আরশের দিকে তাকায়। জাহান্নামের দিকে ছুটে যায়, আবার আল্লাহর আরশের দিকে তাকায়। আবার জাহান্নামের দিকে ছুটে যায়, আবার আল্লাহর আরশের দিকে তাকায়। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ আমার বান্দা এদিকে আসো। ওই বান্দাকে আমার আল্লাহ জিজ্ঞাসা করলো, এ বান্দা তোমার অন্তরে কি জাহান্নামের ভয় নাই? তোমার অন্তরে কি জাহান্নামের ভয় নাই? ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাক জাহান্নামের বড় ভয়, তবে আপনার হুকুম হয়েছে জাহান্নাম। আল্লাহ পাক তাই আমি আপনার হুকুম পালন করে জাহান্নামের দিকে ছুটি। আল্লাহ পাক জাহান্নামের বড় অন্তরে ভয় রয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক বলে জাহান্নামের দিকে ছুটে যাও, আর একবার করে আরশের দিকে তাকাও। জাহান্নামের দিকে ছুটে যাও, আবার আমার আরশের দিকে তাকাও। কি ব্যাপার, এই রকমটা তুমি করো কেন? ওই সময় বান্দা বলেছিল, আল্লাহ পাক এই জন্য জাহান্নামের দিকে ছুটে যায়, একবার করে আরশের দিকে তাকায়, কেননা আমার মনে মনে হয় আল্লাহ আপনার দয়া হবে, আবার আপনি আমাকে ডেকে নেবেন। আল্লাহ পাক কখন আপনার দয়া হবে? যখন দয়ার কথা মনে পড়ে যায়, আপনার আরশের দিকে তাকায়। যখন রহমতের কথা মনে পড়ে যায়, আপনার আরশের দিকে তাকায়। আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলেছিল, এ আমার বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এ আমার বান্দা, যাও যাও, আর জাহান্নামের দিকে যেতে হবে না। আমি আল্লাহ তোমাকে দয়ার আর জান্নাত দিয়ে দিলাম। জাহান্নাম ঘোষণা হয়েছে, ছুটছে জাহান্নামের দিকে। আল্লাহ বলছে বান্দাকে লিয়াই তো আল্লাহর কাছে হাজির। তোমার কি অন্তরে জাহান্নামের ভয় নেই নাকি? বলছে অন্তরে তো বিরাট ভয় জাহান্নামের। তো ছুটছো? বলছে আপনার হুকুম আমি অমান্য করি কি? দুনিয়ায় আপনার কোনো হুকুম মানতে তো পারিনি, তাই আমি জাহান্নামী ঘোষণা হয়েছি। আজ আপনি হুকুম করেছেন জাহান্নাম, ছুটছি জাহান্নামের দিকে। আল্লাহ বলছে একবার করে আরশের দিকে তাকাচ্ছ কেন? বলছে আল্লাহ ছুটি আর মনে পড়ে যায় কখন আপনার দয়া হবে, কখন আপনি আমাকে ডেকে নেবেন। যখনই মনে পড়ে তখনই আপনার আরশের দিকে দেখি। আবার ছুটি, আবার আপনার আরশের দিকে দেখি। আবার ছুটি, আবার আপনার আরশের দিকে দেখি। আমার আল্লাহ বলে বান্দাকে যাও, আর জাহান্নামায় নিয়ে যেও না, আমার বান্দাকে দয়ার জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে জান্নাত দিতে চায়। কি দিতে চায়? আমরা ফাটা কপালে জান্নাত যেতে চাই না। কথাটা বুঝবেন ভালো করে। আল্লাহ জান্নাত দিতে চায়, আমরা কপাল ফাটা, আমরা জান্নাত যেতে চাই না। আজ ভাবুন না, একটু ভাবুন, আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছে। এইটা তো আজ গ্রামের জান্নাতই তো। এইটা কথা বলে না কেন? এটা কি জান্নাত নয়? হুজুর বলেছেন দুটো জায়গা জান্নাত। এক নম্বর মা বাইনা মিম্বারি ওয়া রাউসাতি ওয়া রাউসাতুম মির রিয়াজুল জান্নাত, যেখানে আমার হুজুর পাক শুয়ে আরাম করছেন। আর একটা জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রাসূল কোরআন হাদিস ইজমা কিয়াস সারা শরিয়াত দ্বীনের আলোচনা হয়, ওটাও জান্নাতের টুকরা হয়। তাহলে বলুন, আল্লাহ পাক তো আজকে আপনার আমার গ্রামে জান্নাত দিয়েছে, আমরা জান্নাত যেতে চাই? ভাবো, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ জান্নাত দিতে চায়, কিন্তু আমরা কপাল ফাটা জান্নাত যেতে চাইনি, আমরা জাহান্নামে যেতে চাই।
সারা পৃথিবীর মানুষ আল্লাহর জান্নাত যদি যায়, কি জান্নাত ছোট হয়ে যাবে তো নাকি? কথা বলে না। তাই তো জান্নাত আছে, জাহান্নাম আছে, অর্ধেক জাহান্নাম যেতে যাবে, অর্ধেক তারপরে বরাবরটা হবে, তাই তো? সারা পৃথিবীর মানুষকে আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাত কি ছোট হয়ে যাবে? কথা বলে না, ছোট হয়ে যাবে? হযরতে জিবরাইলের মনে মনে বড় আশা, আপনার জান্নাতটা আমি ঘুরে দেখবো, আল্লাহ কত বড় জান্নাত। আল্লাহ বলছে আমার জান্নাতটা ঘুরে দেখবে, যাও, মনে আশা তোমার খুব, যে ঘুরে দেখে এসো। হযরতে জিবরাইল ৭০,০০০ ডানা খুলে যাচ্ছে, যেতে 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 হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গিয়ে জান্নাতের উপরে পড়েছে। জিবরাইল আওয়াজ দিচ্ছে, আল্লাহ আজ যেতে পারছি না, হাঁপিয়ে গেছি, আমি কত দূরে এলাম আপনার জান্নাতের। আল্লাহ বলছে, জিবরাইল আমার জান্নাতের একটা কোন ঘুরে তুমি শেষ করতে পারোনি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর জান্নাত ছোট হয়ে যাবে? নাউজুবিল্লাহ। আমরা কপাল ফাটা, আমরা জান্নাত যেতে চাইনি, আল্লাহ দিতে চাই জান্নাত। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, আল্লাহ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, কেননা আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচারক হয়ে গেল। এমন সময় একটা বান্দা আল্লাহর সামনে হাজির হয়ে গেল। ওই বান্দাকে আল্লাহ পাক বলেছিল, এ বান্দা কি করেছো আমাকে দেখাও। ওই বান্দা দেখাতে লেগে গেল। আল্লাহ পাক নামাজ পড়েছি আল্লাহ, আল্লাহ পাক রোজা রেখেছি আল্লাহ, আল্লাহ পাক হজ করেছি আল্লাহ, আল্লাহ পাক যাকাত দিয়েছি আল্লাহ, আল্লাহ পাক আমার জীবনে কোনো আমলের অভাব নাই। আল্লাহ পাক আমলের দাড়ি পাল্লায় আমলগুলো চাপিয়ে দেয়া হোক, গুনাহ দাড়ি পাল্লায় গুনাহগুলো চাপিয়ে দেয়া হোক। আমলের দাড়ি পাল্লায় আমল চাপিয়ে দেয়া হলো, গুনাহ দাড়ি পাল্লায় গুনাহগুলো চাপিয়ে দেয়া হলো। এমন সময় দেখা গেল আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ পাক বান্দাকে বলেছিল, এ বান্দা তোমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে, এ বান্দা তুমি বলো কোথায় যাবে। ওই সময় বান্দা বলল, ও রাব্বি আল্লাহ, আমল করেছি আপনার জান্নাত যাব বলে আমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেছে। আমলের দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা জান্নাত চলে যায়, গুনাহ দাড়ি পাল্লা ভারী হয়ে গেলে বান্দা আপনার জাহান্নাম চলে যায়। আল্লাহ পাক আমার আমলের দাড়ি পাল্লা ভারী হয়েছে, আল্লাহ পাক আমাকে আমলের বিনিময়ে আপনার জান্নাতটা দিয়ে দেন। আমার আল্লাহ পাক বলেছিল, এ আমার মালায়েকা ফেরেশতা রে, আমার এই বান্দা আমলের বিনিময়ে আমার কাছে জান্নাত চাই, একবার জাহান্নামটা চোখে দেখিয়ে নিয়ে আসো। মালায়েকা ফেরেশতারা ওই বান্দাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যেতে লেগে গেল। এমন সময় যেতে যেতে এত পানির পিপাসা পেয়ে গেল। ওই বান্দা বলেছিল, ইয়া আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আমার আল্লাহ পাক বলেছিল, আমার মালায়েকা ফেরেশতারা, আমার বান্দা আমার কাছে আমলের বিনিময়ে জান্নাত চেয়েছে, ওকে একবার জিজ্ঞাসা করো, পানি তো দেয়া হবে, তবে পানির বিনিময়েও তো ওকে কিছু দিতে হবে। চালাকি দুনিয়ার মানুষের সাথে করা যায়, আল্লাহর সাথে করা যাবে? কথা বলছেন না কেন? আল্লাহর সাথে চালাকি করা যায়? আল্লাহ বলছে পানি তো দেয়া হবে ওকে, ওকে জিজ্ঞাসা করো ও কি দেবে। কেন, ও তো আমাকে বলেছে আমলের বিনিময়ে জান্নাত দাও, মানে ও আমাকে আমল দিয়েছে, আমাকে ওকে জান্নাত দিতে হবে। তো ওকে জিজ্ঞাসা কর পানির বিনিময়ে ওকেও তো কিছু দিতে হবে।
এ ছেলেরা, ওই বান্দা তখন বলেছিল আমার পানির পিপাসা পেয়ে গিয়েছে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, বিনিময়ে আমি আমার জিন্দেগির সমস্ত আমলগুলো তোমাদের দিয়ে দেব। আমার আল্লাহ পাক বলেছিল এ আমার মালাইকা ফেরেশতারা আমার এই বান্দাকে পানি দিয়ে দাও, তবে আর জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ আমার কাছে হাজির করে দাও। এ আমার বান্দা তুমি বলো কোথায় যাবে? ওই বান্দা বলেছিল আল্লাহ পাক নামাজ পড়েছি, নামাজের বিনিময়ে জান্নাত দাও, রোজার বিনিময়ে জান্নাত দাও, হজের বিনিময়ে জান্নাত দাও, যাকাতের বিনিময়ে জান্নাত দাও, আমলের বিনিময়ে জান্নাত দাও। আমার আল্লাহ পাক বলে বান্দা একবার তুমি আমলের দাঁড়িপাল্লার দিকে তাকাও। বান্দা যখন আমলের দাঁড়িপাল্লার দিকে তাকালো, বান্দা অবাক হয়ে গেল, কেননা আমলের দাঁড়িপাল্লা হালকা হয়ে গেছে, গুনাহ দাঁড়িপাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক এটা কি করে হলো? আমার আল্লাহ বলে এ আমার বান্দা তুমি ভুলে যেও না, কেননা পানির বিনিময়ে জিন্দেগি সমস্ত আমলগুলো দিয়েছো। এ আমার বান্দা এবার বলো কোথায় যাবে? তুমি বলেছিলে না আমলে দাঁড়িপাল্লা ভারী হলে বান্দা জান্নাত যায়, গুনাহ দাঁড়িপাল্লা ভারী হলে বান্দা জাহান্নাম যায়। এখন তোমার আমলের দাঁড়িপাল্লা ভারী নয়, এখন তোমার গুনাহ দাঁড়িপাল্লা ভারী হয়ে গেছে। বান্দা মাথা হাত করে নিয়ে বলেছিল ও রাব্বি আল্লাহ, আমি আমার ভুলটাকে বুঝতে পেরে গেছি আল্লাহ, আমলের বিনিময়ে নয়, আমলের বিনিময়ে নয়, আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না, আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। আল্লাহ পাক আপনি আমার উপরে দয়া করেন, আপনি আমার উপরে রহমত করেন, কেননা রহমত করে আজ যদি আপনি আমাকে নাজাত না দেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে জাহান্নাম থেকে রুখে দেবে। ও রাব্বি আল্লাহ, আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি, আমলের বিনিময়ে নয়, আপনি দয়া করে আপনার জান্নাত আমাকে দিয়ে দেন। আমার আল্লাহ পাক বলে বান্দা হা হা, আমার দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। এ আমার মালাইকা ফেরেশতা রে, আমার এই বান্দা নিজের ভুলটাকে বুঝতে পেরে গেছে, আমার এই বান্দাকে নিয়ে যাও, আমার এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দাও। এক বান্দার জীবনে কোনো আমলই ছিল না, আল্লাহর দয়াই গেল, আর এক বান্দার ভরপুর আমল। যদি প্রথমের কওল শুনে মনে হয় ওর তো নামাজ ছিল না, আমার তো আছে, এই বান্দারও নামাজ আপনার থেকে বেশি আছে। আমার কথা বুঝতে পারছেন? যদি মনে হয় না প্রথম বান্দার তো আমল কিছুই ছিল না, তাই জাহান্নাম ঘোষণা হয়েছিল, আমরা তো আল্লাহ করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমল করি, দাড়ি টুপি জুব্বা ইত্যাদি গুলো তো আমাদের আছে, আমরা মনে হয় পার হয়ে যাবো, আপনার থেকে কিন্তু এই বান্দার অনেক বেশি আছে। এই বান্দা বলছে আল্লাহ আমার আমলের দাঁড়িপাল্লা ভারী হয়ে গেছে, কোথায় যাবো? বিনিময় জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলছে জাহান্নামটা দেখিয়ে এলি, এইদিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সবই তো আল্লাহর ইশারা, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা দুলার ক্ষমতা নেই। ওই বান্দার পানির পিপাসা পেয়েছে, পানি চাইছে, আল্লাহ বলছে পানি তোকে দেয়া হবে। ওকে জিজ্ঞাসা করো ও কি দেবে, ও কি দেবে? এত পানির টান ও রেখে থেকে বলে বলছে পানি দাও দিকে সব আমল দিয়ে দেবো, পানি দাও। আল্লাহ বলছে দে পানি, এবার লিয়াই আমার কাছে, কোথায় যাবি বল। আর আমল তো নেই, আমলের গরমার আছে, আমলের বিনিময়ে আমল তো সব দিয়ে দিয়েছো পানির বিনিময়ে, এইবার বলো কোথায় যাবে? বান্দা বলছে আল্লাহ ভুল বুঝতে পেরে গেছি, আমলের বিনিময়ে নয়, আপনি আমার উপরে দয়া করেন, দয়া করে জান্নাত দেন, কেন এখন গুনাহ দাঁড়িপাল্লা ভারী, বাঁচাবার মতন কাউকে দেখতে পেয়েছি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, ভুল করে ফেলেছি। আল্লাহ বলছে যাও বান্দাকে জান্নাত দাও। তাহলে আমার বক্তব্য হলো দুটো বান্দাই যে জান্নাত গেল কিসের জোরে? আমলের জোরে না দয়ার জোরে? জোরে বলুন। আমরা জান্নাত যাব তো ইনশাআল্লাহ, জোরে বলেন। যদি কারো মনে মনে হয় জান্নাত যাবে, আজ পরে জান্নাত যাবে, আমি আপনাকে বলতে চাই
নামাজ যে আদায় করে না অবশ্যই সে গুনাহ করে, তবে আল্লাহ বলেছে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। আমরা গুনাহগার ঠিকই, তবে আল্লাহর রহমত থেকে কিন্তু নিরাশ হয়ে যায়নি। আর আমার আল্লাহ তোর মতন বখিল নয় যে আল্লাহ জান্নাত দেবে না, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজের গরম আছে তো, নামাজের গরম নেই তো নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, পুরি বাপ রে বাপ, ঝাঁঝি আলাদা রোদ। তুমি রোজা রাখো, আমি রোজা, তোর মুখে দাড়ি আছে, আমার মুখে দাড়ি দেখবে নি। হাজী সাহেবের এক গরম ছিল হজ করার আগে, আর হজ করে এসে না যেন মনে হয় বুকটাকে একটু ফুলিয়ে হাঁটে। কি হয়েছে রে? হাজী সাহেব বলে ডাকতে পারিনি, তুই জানি না আমি হজ করে এসেছি। বুঝতে পারছি না, গরম, এটা গরম, আমলের একটা গরম আছে। কেউ কেউ তো আবার এই গরমে পাগল হয়ে যায়, ব্রেন শর্ট হয়ে যায়। বিরাট গরম, আমলের গরম নেই। আল্লাহ ওই গরম থেকে আমাদের হিফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যদি বলে জুবায়ের তুই কি করেছিস বল, আল্লাহকে বলবো আল্লাহ কোনো আমল করতে পারিনি, আপনি দয়া করে আমাকে যদি জান্নাত দেন আমি জান্নাত পাবো। আমার কথা বলছি, আমার কথা, দয়া করে আপনি যদি আমাকে জান্নাত দেন আমি জান্নাত পাবো। আপনি যদি হিসাব চান জাহান্নামের কোন জায়গায় আমি থাকবো, কেউ খুঁজে পাবে না। এবার এই কথা শুনে আপনাদের মনে হতে পারে আপনি কি নামাজ পড়েন না? পড়ি। রোজা রাখেন? রাখি। হজ করেন না? ফরজ হজ হয় না, আল্লাহ উমরা করিয়েছে। যাকাত দেন না? যাকাত দিই। তাসবিহ তেলাওয়াত আল্লাহ যতটুকু করাই করি। তাহলে বলছেন এই কথা কেন বলবেন? এই জন্য এই কথা বলবো, আমি নামাজে দেরি আই ঠিকই, 4 রেকাতের নিয়ত করে দাঁড়াই, 3 রেকাত পড়ার পর গুলিয়ে যাই। ক রেকাত হলো বলতে কিনি? আমার হয়, আমার হয়, আপনাদের হয় নাকি জানি না, আমার হয়। 3 রেকাতের নিয়ত করে দেরিয়েছি, 2 রেকাত পড়ার পর নয়, মনে হয় এটা কি 2 রেকাত হলো না 1 রেকাত হলো। আমার হয়। আপনাদের হয় নাকি জানি না, আমার হয়। হ্যাঁ, মাঝে মধ্যে আমারও তো হয়। এটা কেন হয়? এইটা এই জন্য হয়, আমি ওয়াচ করছি এখানে, আমার ব্রেনটা যদি বেড়াচা বা বাজারে একবার ঘুরতে যায়, রাতের বেলায় দোকানটা খোলা থাকবে তো, যখন ব্রেনটা ওখান থেকে ঘুরে এলো কি আলোচনা করছেন ভুলে গেছি। এমন হলো কেন? এই জন্য হলো, আমি ছিলাম এখানে ঠিকই, তবে আমার মন আর ব্রেন এখানে ছিল না, ওটা বেড়া চলে গেছে। তাহলে নামাজ তখনই গুলায় যখন আপনার মন আর ব্রেন নামাজে থাকে না, নামাজ থেকে ঘুরতে যায়, তখন কিন্তু আপনার নামাজটা গুলিয়ে যায়। যে পরে কাজ হলো, আমি বুঝাতে পারছি কি আপনাদের? টাকা গুনছেন, টাকা গুনতে 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 এখন দরজা ঠকছে একজন, যখনই আপনার মন আর কি এলো বলতে কিনি 4টে পার হয়ে গেছে, গুলিয়ে গেছে, এর প্রথম থেকে ঘুরতে হবে। মন আর ব্রেন যখন নামাজ থেকে এদিক ওদিকে যায়, তখন কিন্তু নামাজ ভুলায়। আমার হয়, আমি নামাজে দাঁড়িয়ে চিন্তা হয় আমার ছেলের জন্য যদি রাজারহাটে 1 বিঘে জমি কিনতে পারি না, আমার ছেলের ভবিষ্যৎটা হয়ে যাবে। আমার নামাজে দাঁড়িয়ে চিন্তা হয়। কোনো নামাজির আবার একটা নামাজির এক রকম চিন্তা ভাবনা। কেউ নামাজ পড়তে গেছে মসজিদে, নিয়ত করে দাঁড়িয়েছে, আর মনে করছে শ্বশুর দিয়েছে 2000-এর জুতো, মসজিদের বাইরে কেউ ছেড়ে দেবে না তো। এরকম হয় না, হয় না। এই লোকগুলো কথা বলছে না কেন আমি তো বুঝতে পারছি না। আমার কথা আপনাদের কি অসুবিধা হচ্ছে? তাহলে বলুন, এরকম হয় না? মানে কেউ ছোট জিনিস নিয়ে ভাবে, কেউ বড় জিনিস নিয়ে ভাবে, যার চিন্তা ভাবনা যেরকম। যে কোটি টাকার মালিক তার কোটির খেয়াল, যে হাজারের মালিক তার হাজারের খেয়াল, স্বাভাবিক ব্যাপার। আমার হয়, কেন মিথ্যা কথা বলবো আপনাদের? তাই তো বললাম, আল্লাহ যদি বলে কি করেছিস বল, আল্লাহকে যদি বলি আল্লাহ নামাজ পড়েছি, এই তো। আর আল্লাহ দেখছে নামাজে দাঁড়িয়ে ছেলের জন্য জমি কেনার চিন্তা করছে, বলছে ধরে লি চল যা জাহান্নামে, তো দ্বিতীয় আর কোনো কথা হবে না। বুঝতে পারছেন? আমি নামাজে দাঁড়াই, নামাজে নিয়ত করে দাঁড়ালাম, সারাদিন কয়েকশো মশা কামড়েছে, খেয়াল নেই, নামাজে দাঁড়িয়েছি, একটা ঠেকাচ্ছি, একটা যেন মনে হচ্ছে পায়ে কেউ তলোয়ার চালাচ্ছে, বুঝলি? সারাদিন কয়েকশো কামড়েছে, কোনো খেয়াল ছিল না, নামাজে দাঁড়িয়ে একটা ঠেকাচ্ছে, বুক ফেটে যাচ্ছে। বুঝতে পারেন নামাজ কেমন হচ্ছে? নামাজে দাঁড়িয়ে এমাতা সেমাতা, মন খালি ছোটে। আমার আমি ওই রকম নামাজ পড়তে পারিনি, তো কেন আপনাদেরকে মিথ্যে কথা বলবো, চিটিংবাজি করব?
আমি শেরে খোদা হযরতে আলীর মতো নামাজ পড়তে পারি নাকি? হযরতে আলী হুজুরের পায়ে তীর লেগেছে, সাহাবারা বার করতে যাচ্ছে, হযরতে আলী হুজুর তীরের ধারে কাছে আসতে দিচ্ছে না। কেন? এত ব্যথা, এত জ্বালা যন্ত্রণা। সাহাবারা বলছে তীর কি করে বার হবে? বলছে দাঁড়াও, আলীকে নামাজে দাঁড়াতে দাও। হযরতে আলী নামাজে দাঁড়িয়েছে, সাহাবারা পা ধরে তীর ধরে টেনে বার করে নিয়েছে। হযরতে আলী উফ এই শব্দটুকুও বার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হযরতে আলী হুজুর, তীরের নিয়ম আছে, ঢোকে ফেরে, বেরোয় কিন্তু ফেরে। হযরতে আলী হুজুর নামাজ শেষ করে দেখে তীর নেই। তীর গেল কোথায়? সাহাবারা বলছে বার করলিয়েছি। কখন বার করলে? বলছে যখন নামাজে দাঁড়িয়েছিল। বুঝতেই পারেন তীর বেরিয়ে গেছে। আমার আপনার নামাজ ওই রকম পড়তে পারেন তো? আপনারা যদি বলেন আমরা ওই রকম পড়ি, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা সব ভিআইপি কোটায় জান্নাত চলে যাবেন, কোনো চিন্তা নেই। তবে আমি পড়তে পারি না। কেন মিথ্যে কথা বলবো? আমি রোজা রাখি, চারটের কাঁটাটা যখন ঘড়ির পার হয় নয়, যেন মনে হয় একটা ছোটখাটো কিয়ামত হচ্ছে। লুকোবার কিছু ব্যাপার নেই। আপনারা ভালো মন্দ কি মনে করবেন, আপনার মনে করাকে আমি 4 আনা দাম দিই না। একদম খোলাখুলি কথা আমি বলা পছন্দ করি। এই কথা শুনে যদি মনে হয় এই হুজুরটা তো খুব খারাপ, কি বলছেন, আপনার এই ভাবনাটার আমি 4 আনা দাম দিইনি, 2 পয়সা দাম দিই। আপনি আমার সম্বন্ধে কি ভাববেন না ভাববেন ওতে আমার কি যায় আসে। হ্যাঁ, আমি আল্লাহ পাক যেন আমাকে খারাপ না বলে তাই। আপনারা খারাপ একবার কেন 1000 বার বলেন, জান দেখি আপনাদের কোনো দাম আছে নাকি? আল্লাহ পাক যদি খারাপ বলে দেয় ও তো জাহান্নাম বাঁধা। আর আপনারা 1000 বার খারাপ বলাতেও আল্লাহ যদি বলে না খারাপ নয় ভালো, আপনাদের খারাপ বলাতে কোনো যায় আসে না। দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ পাক যাকে ভালো বলে, কথা বলে না, সেই তো ভালো। তাহলে যেটা সত্য আমি বললাম, 4টে পার হচ্ছে, খালি কিয়ামত হচ্ছে। 10 মিনিট ছাড়া ছাড়া বলছি, দেখ না রে কটা বাজে, বলছি একটু বাকি আছে। দেখ না কত হলো, বলছে আরেকটু বাকি আছে। বুকটা ফেটে যাচ্ছে রে পানির জন্য, উফ কলজে শুকিয়ে যাচ্ছে। 17 বার পানি খাবার চিন্তা করি রোজা রেখে। এই রোজা আল্লাহ নেবে? আল্লাহ সন্তুষ্টির জন্য আমি রোজা রাখলাম, তা রোজা রেখে 18 বার পানি কখন খাবো? কিয়ামত হয়ে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, মুখ ফেটে যাচ্ছে, এই হচ্ছে। আল্লাহ এই রোজা নেবে বলে মনে হয়? আপনারা কেমন রাখেন জানি না, কিন্তু আমি যেটা রাখি সেটা বললাম। আমি চিটিংবাজি করতে তো উঠিনি। এই জলসাটার সম্মান আছে না নয়, এই স্টেজটার সম্মান আছে না নয়। আমি চিটিংবাজি করে যদি আপনাদের কাছ থেকে চলে যাই, এটা কি বসিরহাট করছে তো? বসিরহাট তো, গোটা বসিরহাটের কারো ঘাড়ের মাজার নেই আমার। কেন ধরতে পারবেন বলেন? এত বড় কথা এই জন্য বললাম, কেন এমন কোনো মেশিন আপনাদের এখানে নেই যে মিথ্যে কথা বললে লাল সিগন্যাল দেবে। এখানে লাল লাইট লাগানো আছে, মিথ্যে কথা বললে বলছি জ্বলে যাচ্ছে, এই এটা মিথ্যে কথা বলে ফেললো, আবার মিথ্যে বলেছে আবার জ্বলে গেছে, যা মিথ্যে কথা বলে ফেলেছে। এমন কোনো মেশিন লাগানো আছে কি? তাহলে আমি কথায় কথায় এমন মিথ্যে কথা বলে বেরিয়ে চলে যাবো, আপনার কেউ বুঝতেই পারবেন। আপনার মনে করবেন তো জিন্দা আল্লাহর ওলি এসছে আমাদের গ্রামে, মনে হয় এই গ্রামে আসার জন্য কবরবাসীর কবরের আযাব মাফ হয়ে যাবে। এমন চিটিংবাজি করে আমি বেরিয়ে যাব। কিন্তু আমার বক্তব্য হলো, এই চিটিংবাজি করাতে আপনারা আমাকে বলবেন জিন্দা আল্লাহর ওলি, তা আল্লাহ যদি বলে চিটিংবাজ, তো বরবাদ হয়ে গেল সব, ঠিক না ভুল? আর যেটা সত্য সেটা বললাম, এতে আপনারা কি মনে করলেন না করলেন আমার দেখার দরকার নেই। আল্লাহ যেন আমাকে খারাপ না বলে, আল্লাহ যেন খারাপ না বলে। চিটিংবাজি হয় না এখানে, চিটিংবাজি হয় না, রাখেন দিকে নি, চিটিংবাজি হয় না। বক্তা ওয়াজ করছে বাপ মায়ের খেদমতে, তোমার মায়ের পায়ের তলায় জান্নাত, ওই জান্নাতের দরওয়াজা তোমার বাপ। বক্তা নিজে বাপ মাকে ভাত দেয় না, এটা চিটিংবাজি নয়? এই লোকগুলো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি কিছু? রাগটাগ হচ্ছে, মুখটুক ফুলে যাচ্ছে, যেন মনে হচ্ছে অসুবিধা হচ্ছে কি না? আলোচনা ঘুরিয়ে দেবো যে হুজুর কি সব চলছে, ওই সব কিছু বলবেন না। ওসব কি বলবো, ওপর দিকে থুতু ফেললে মুখে পড়ে যাবে, ওই জন্য ওসব কিছু বলিনি। ওসব কি বলবো? একটাই কথা বলবো, সব কিছুর পিছনে দায়ী তো আমরা নিজেরা। কি বলবো? থুতুকুতা ফেলবেন, চারিদিকে তো মুখ,
কথা বুঝতে পারছেন না আমার কথা? থু থু করে ফেলবেন। মাথায় যদি গোবর থাকে ঢুকানো যাবে না। যদি সমাজদার হন ইশারাই বুঝে নেবেন। আর যদি বলেন বুঝতে পারিনি আর বুঝে লাভ নেই, ওই শেষ বেলায় ইমাম সাহেব ঝুড়া কুদাল নিয়ে গ্রামের লোককে নিয়ে শেষ বেলায় একদম বুঝিয়ে দেবে। আর বুঝে কি করবেন? একটা কথা বললাম, আপনি যদি সমাজদার হন বুঝে যাবেন সবকিছুর পিছনে দায়ী তো আমরা নিজেরা, আমাদের জন্য তো হচ্ছে যা কিছু হচ্ছে, আমরা দায়ী নয়। তাহলে কুতা থুতু ফেলবেন, ডান দিকে ফেলবেন, ওখানেও দেখতে পাচ্ছি আমার আপন লোকের মুখ, সামনে ফেলবেন ওখানেও মুখ, থুতু ফেলার জায়গা নেই তো কুতা থুতু ফেলবেন বলে কি বলবো? গামাগাই মুখে টুকে পড়ে যাবে, ওইসব কথা বলে লাভ নেই, বাদ দেন। তো কি কথাটা বলছিলাম? বলছে মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, ঈদগাহ চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে। আমার না মুখ খুব পাতলা জানেন তো, ওই জন্য ওইসব লাইনে যাইও নি, বলিও নি ওইসব কথা, কেন আমার মুখ খুব পাতলা। আমি একটু বলে বুঝু, আমি একটু মানে বলে ফেলি জানেন তো, তখন আবার ঘরের লোকেরও ঝাল হয়ে যাবে, বাইরের লোকেরও ঝাল হয়ে যাবে। মসজিদ চলে যাচ্ছে, হ্যাঁ বলছে মসজিদের সামনে বাঁদর নাচ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নি? মসজিদের সামনে বাঁদর নাচ তো আমরা করাচ্ছি। কথা বলছেন না? মোবাইলে দেখেন না মসজিদের সামনে বাঁদর নাচছে ঢোল তবলা নিয়ে, দেখেছেন না? দেখেন না বলবেন তো, দেখেন না? বাঁদরদের অত্যাচারে মসজিদ ঘিরে রাখছে চট দিয়ে, দেখেন না? হ্যাঁ, ওরা নেচেছে, দোষ করেছে? ওদের কোনো দোষ নেই। এই জায়গায় আপনার সাথে আমার মতের মিল হবে না তো, ওই জন্য তো বলিনি। ওরা নেচে, ওদের চার আনা দোষ নেই, দোষ আপনার আমার। যদি বলেন আপনার আমার কি দোষ? এই গ্রামটার নাম কি? মাটিয়া। মাটিয়ায় মসজিদ আছে না? নাই, মসজিদ আছে। মাটিয়ায় কত মুসলিম ঘরের বাস? আমি জানি না, এটা বলেন, আইডিয়া দেন কত হতে পারে। 5000। 5000 যদি মুসলিম ঘরের বাস হয়, আমি যদি বাড়ি পিছু একটা করে ছেলে ধরি, 5000 যুবক ছেলে, ওটা 5000 যুবক ছেলে। প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে 5000 যুবক ছেলে মসজিদে যদি জামাতে নামাজ পড়তে যেত, কোনো বাঁদরের ধারণা হতো যে মসজিদটার সামনে যে নাচবো? বলবো 5000 লোক একবার হাঁকার মারলে মুতে ফেলবে, মারতেও হবে না, তাড়াতেও হবে না, একবার যদি হাঁকার মারে ওখানে জায়গায় দিয়ে মুতে ফেলবে। তাহলে বলুন, বাঁদর নাচার আগে তো একবারের জায়গায় 10 বার চিন্তা করবে। আর আমরা কি করেছি? 5000 মুসলিম ঘরের বাস মসজিদের ভেতর থেকে বেরোচ্ছে 15, যেগুলো সিধে হয়ে দাঁড়াতে পারে না। আমার কথা খারাপ লেগে যাচ্ছে, মনে হচ্ছে আপনাদের যেন অসুবিধা হচ্ছে। আপনাদের অসুবিধা হচ্ছে? আপনি বলুন, আমি ভুল বললে আপনি আমাকে বলুন যে বলা হলো এটা কি ঠিক নয়? তাহলে তাই আমরা নয়, মসজিদের সামনে নাচার সুযোগ তো আপনি আমি করে দিলাম। বলছো কর্মস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, কেন কর্মস্থান হাতছাড়া হবে না? কেন? তুমি খেয়েছো এতটা, বেরোবে না? খাবার টাইমে খুব মজা লেগেছিল, বেরোবার টাইমে তো যে নিয়ে বেরোবে, কালকে খেয়েছিলিস আজকে বেরোচ্ছি, কেমন লাগছে বল দেখিনি? আমার কথা বুঝতে পারছেন না? অত খুলে 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 বলার টাইম নাই, বলে দিচ্ছি বুঝেলাম। অত টাইম আছে নাকি বলার? আর যদি বলেন বুঝতে পারিনি, বাজার থেকে 5 টাকার বেগুন কিনতে গেলে তো বুঝে বুঝে কেনেন, ওটা তো ভালো বোঝেন, কানা না খুঁড়া, এই কথাগুলো বোঝেন না? এতটা খেয়েছিলেন যখন, তখন তো খুব মজা লাগে। ফুচকা ঝাল ফুচকা হয় না, খুব মজা লাগছে বুঝলি, খেয়েছে একদম গলা অবধি খেয়ে ফেলেছে। তার পরের দিন বেরোবে তো ফুচকা, তখন বাবারে করলে হবে? খেয়েছিলি কেন? খাবার টাইমে মনে বলছে তখন খুব মজা লেগেছিল, তার মজা লেগেছিল, এখন যে নিয়ে বেরোচ্ছে কালকে খেয়েছিলিস আজকে বেরোচ্ছি। আমার কথা বুঝতে পারছেন না? দায়ী আমরা নয়, দায়ী আমরা নয়। সব কিছুর পিছনে দায়ী আমরা নিজেরা, সব কিছুর পিছনে আমরা নিজেরা দায়ী। যাক, কি আলোচনাটা করছিলাম, আসেন এইদিকে আসেন, কেন ওইদিকে যান না, ওইদিকে গেলে অসুবিধা আছে। খামা খাই লাস্টে মন টানাটানি হয়ে যাবে, রাগারাগি হয়ে যাবে। কেন আপনার সাথে আমার, আমি দোলালে তালমিচিরি নয়, গোল আলু টাইপের, যেখানে যেমন সেখানে তেমন, ওই রকম নয়। আলু খিচড়িতেও আছে, বিরিয়ানিতেও আছে, তাহারিতেও আছে, মাছেও আছে, গরুর গোশও আছে, খাসির গোশও আছে, মুরগির গোশও আছে, সবজিতেও আছে, মাছেও আছে। আলু আমি আলু নয়, আমি সব জায়গায় নেই। গোল আলু জানেন না, বলছি সব জায়গায় আমি আছি, যেখানে যেমন সেখানে তেমন। আমার দ্বারা ওটা হয় না, জোর গলায় বলবো, হক কথা জোর গলায় বলবো। কর্মস্থান বাঁচাতে হবে, তুই কি কর্মস্থান বাঁচাবি না? ও আল্লামা রুহুল আমিন হুজুরের মাজার ভেঙে দেবে মনে হচ্ছে নাকি?
এটা মনে মনে হচ্ছে? তোর যদি ঈমান কমজোর হয় তাহলে তোর মনে হবে। তোমার মনে হচ্ছে খাজা হুজুরের মাজার ভেঙে দেবে? হ্যাঁ, মনে রাখবে খাজা মাইনুদ্দিন আল্লাহর হয়ে গিয়েছিল, আমার আল্লাহ পাক খাজা মাইনুদ্দিনের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই রকম কোন মা লাল জন্ম দেয়নি যে খাজা হুজুরের মাজার ভাঙবে। পাগলামো নিয়েতে যদি তাকাই নয়, খাজা হুজুরের নজর যদি পড়ে যায় ধ্বংস হয়ে যাবে। মরে যায়নি, জিন্দা। ইনারা জিন্দা। আল্লামা রুহুল আমিন হুজুরকে নিয়ে তোকে টেনশন করতে হবে না। তুই তোর টেনশন কর দেখিনি, তোকে কবর দেওয়া হবে না, তোকে পুরানো হবে না, তোকে ভাগারে ফেলাবে, সুখ নিতে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এই চিন্তা তুই কর। আল্লামা রুহুল আমিন হুজুরের মাজার তোকে, তুই আল্লামা রুহুল আমিন হুজুরের মাজার মাজাবি নাকি? আল্লামা রুহুল আমিন হুজুর মনে হয় মরে গেছে, উনার আর কোনো ক্ষমতাই নেই। মনে রাখবে আল্লামা রুহুল আমিন হুজুর আল্লাহ রসুলের হয়েছিল, আল্লাহ রসুল উনার হয়ে গিয়েছিল। উনারটাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমারটা চিন্তা করো। তোমার কি হবে, তোমার কি হবে, তোমার কি হবে, এই চিন্তাটা তুমি করো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সকলে আমার সাথে সাথে পড়ে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। বসেন, সব বের করাকরি করো না, বসে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सदके मैं आका सारे जहां को दीन मिला बेदीनों ने कलमा पढ़ा। ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह। सिंध नबी बुझ गया आका से उसने ये कहा, सिंध नबी बुझ गया आका से उसने ये कहा। गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। सिंध नबी बुझ गया आका से उसने ये कहा। गर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजल रुबान हुआ। मुट्ठी से पत्थर बोला ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले छुप के क्या करती थी। अपनी बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले
गले, चुपके क्या पढ़ती थी बहन जब कुरान पढ़ा, सुन के कलामे पाक खुदा दिल ये उमर का बोल उठा, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मुहम्मद सल्लल्लाहु इलाहा इल्लल्लाह। वो जो बिलाले हबसी है सरवर देखा प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। वो जो बिलाले हबसी है सरवर देखा प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर, सीने पर रखा पत्थर, फिर भी लब पर जारी था, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी। ला इलाहा इल्लल्लाह। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बरी, चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी। मेरे नबी के गुलामों का रुतबा बड़ा एहसान बरी, चाहे गौसे आजम हो या हो दादा हुजवेरी। तुम्हें याद नहीं है वो मंजर जब ख्वाजा ने खुद चल कर 90 लाख को परवाया, ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी माफी कल्बी नूर मुहम्मद, ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा। আমার দিনদার ইমানদার নেককার মুরব্বী বাপজানেরা, জওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমার কথা আপনারা রাগ করলেন? হকটা বলতে হবে, হকটা বলবেন না? কার গায়ে লাগছে, ঘরের লোকের না বাইরের লোকের, ও তো দেখতে গেলে হবে। ঘরের লাগে যাচ্ছে না বাইরের, ওটা দেখতে গেলে হবে না। যেটা হক সেটা বলতে হবে। ফুরফুরা শরীফে গিয়েছেন তো আপনারা? ফুরফুরা শরীফ আল্লাহ করে হুজুরের অভাব নেই। হুজুরের অভাব আছে কিছু কম বেশি 100 হবে, ছোট থেকে বড় পর্যন্ত 100 হুজুরের মধ্যে একটা হুজুর ছোট হুজুর বের করতে পারবেন? ছোট হুজুরকে দেখেছেন এখানে কেউ আসেন? একটু হাতগুলো তুলবেন। ছোট হুজুরকে দেখেছেন? হাতগুলো তোলেন, আমি দেখিনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা বলুন না, আল্লাহ করে হুজুরের তো অভাব নেই, ছোট হুজুর একটা বেরোবে? এখন তো আল্লাহ করে হুজুরের অভাব। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাই, সব তো আল্লাহ করে, সব তো আল্লাহ করে হুজুর, কিন্তু ছোট হুজুর একটা বের করেন তো দেখি। বুঝতে পারলেন না? যাক 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 যাক। তো যেটা বলছিলাম আমি, এই জলসায় এইটার একটা সম্মান আছে, যেগুলো সত্য আমি সেগুলো আপনাদেরকে বললাম। আমল, আমার কথা, আমার আমলের কথা যদি বলেন পার হতে পারবো না। আল্লাহকে বলবো, আল্লাহ আপনি আমার উপরে দয়া করেন, দয়া করে আপনার জান্নাত দেন। কি আমল আপনাকে দেখাবো? পড়তে হয় পড়েছি, কোন রকম কপালটা ঠোকা হয়েছে, দেখাবার মতো নয়। আর চিটিংবাজির কথা যদি বলেন, তাহলে আমি চিটিংবাজি একটু করছি, শুনুন। এই মাটিয়াতে বসে চোখ বন্ধ করলো, মদিনা শরীফ চলে গেছে। এই মাটিয়ার সেই যুবক ছেলেটা, অমুক এক যুবক ছেলে, এই দেখা হলো আমার সাথে, মুসাফা করছে। চোখ খুললাম, চলে এলাম মাটিয়াতে।
তো মনে হচ্ছে তো চোখ বন্ধ করে মদিনায় চলে যাচ্ছে, তো না আমি যেতে পারিনি, চিটিংবাজি কথা। যদি বলেন এই কথা সবাই বিশ্বাস করবে না, কে বলেছে সবাই বিশ্বাস করবে না? এর মধ্যে এমন আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের মহব্বতের লোক আছে না, বলবে পীরের আওলাদ বলছে ঠিক বলছে, মিথ্যা কথা বলতে পারে? হুজুরের ছেলে মিথ্যা কথা বলে? ঠিক বলছে। কিন্তু না, এটা চিটিংবাজি কথা, এটা চিটিংবাজি করা হলো। তবে মনে রাখবেন, দুনিয়ায় হয়তো আমার চিটিংবাজি কেউ ধরতে পারবে না, আল্লাহ পাক কিন্তু ধরে ফেলবে, আল্লাহ পাক ধরে ফেলবেন। আর চিটিংবাজি হয় না, নয় চিটিংবাজি হয় না, ওরে বাপ রে বাপ। বক্তা ওয়াজ করে বাপ মায়ের খেদমতের, বক্তা নিজে বাপ মাকে ভাত দেয়নি, ওয়াজ করছে। বক্তা ওয়াজ করে হারামের বিরুদ্ধে, বক্তা নিজে হারামখোর, এটা চিটিংবাজি নয়? কথা বলছেন না কেন? আচ্ছা, এই কথাগুলো বলাতে মনে হয় আমি কাউকে ঠেস দিয়ে ওয়াজ করছি? নাউজুবিল্লাহ। যেটা হক সেটা বলতে হবে তো। বক্তা ওয়াজ করে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাবেন না, আল্লাহ সুদকে হারাম করেছে। বক্তা যে গাড়িটা চড়ে এসে বলছে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ওই গাড়িটা সুদে কিনেছে বক্তা। বুঝতে পারছেন? ওই কি বলে 20 লাখের গাড়ি 5 লাখ দিলাম, 15 লাখ বাকি, মাসে মাসে দেবো, 5 বছরে দেবো, 10 বছরে দেবো, কি বলে ইএমআই বা কিস্তি বা ফাইন্যান্স বলে না? এটা সুদ নয়? জানেন না জানেন না বলবেন, এটা সুদ নয়, এটা সুদ নয়। তাহলে বক্তা ওয়াজ করছে সুদের বিরুদ্ধে, সুদ খাওয়া হারাম। বক্তা যে গাড়ি চড়ে ওয়াজ করতে এসছে, ওই গাড়িটা তো বক্তা সুদে কিনেছে, তা ওর মুখে সুদের ওয়াজ মানায়? ও তো নিজে সুদখোর। ও জানে না, বক্তা জানে না সুদ খাওয়ার থেকে শোরের গোশ খাওয়া ভালো, এটা বক্তা জানে না? আপনার থেকে অনেক ভালো জানে। সুদ খাওয়ার থেকে শোরের গোশ রান্না করে খাওয়া অনেক ভালো। যদি বলেন কি বলছেন, ঠিক বলছি। বলবেন সরো তো হারাম, হ্যাঁ হারাম তো, সুদও হারাম, সরো হারাম। কিন্তু সুদ কতটা কঠিন হারাম জানেন? কতটা কঠিন হারাম। আল্লাহ সুদকেও হারাম করেছে, সুদকেও হারাম করেছে। আল্লাহ বলেন না যদি কেউ সুদ খায় আমি তার বিরুদ্ধে জিহাদ করব, আল্লাহ বলেন না। আল্লাহ বলেছে যদি কেউ সুদ খায় আমি তার বিরুদ্ধে জিহাদ করব। মানে সুদও হারাম, সুদও হারাম, সুদের থেকে কঠিন হারাম সুদ খাওয়া। বুঝতে পারছেন? এটা জানেন না বক্তা? চিটিংবাজি দুনিয়ার হয়তো কেউ ধরতে পারবে না, তবে আল্লাহ পাক সব ধরে ফেলবে। কত হুজুর দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝলেন না? এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আবার আলোচনার দিকে ফিরে যাওয়া যাক। আমার আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার দয়া ছাড়া কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। এখান থেকে বোঝা যায় আল্লাহ পাকের দয়া ছাড়া খাজা মাইনুদ্দিন জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া জামানার মুজাদ্দিদ জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া মুস্তাফা মাদানী জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া সুফি আব্দুল মোমেন জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাকের দয়া ছাড়া আব্দুল মাবুদ হুজুরের জান্নাতে যাবার ক্ষমতা নাই, আল্লাহ পাকের দয়া ছাড়া মুস্তাফা মাদানী হুজুরের জান্নাত যাবার ক্ষমতা নাই। একই কথাই পৃথিবীর কারো জান্নাত যাবার ক্ষমতা নাই আমার আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া। এইবার আসেন আমি আপনি জান্নাত যেতে চাই, কিসের জোরে আমি আপনি জান্নাত যাব? আল্লাহ পাকের দয়া জোরে, আল্লাহ পাকের রহমতের জোরে। তাহলে আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি আমার জানা নেই। আমি যেটা জানি সেটা আপনাদের কাছে আমি একটু শুনিয়ে যাই। আমার আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ রহমত করে
দয়া করে পাঠিয়েছে। অর্থাৎ নবী পাক হলেন দয়া, অর্থাৎ নবী পাক হলেন রহমত। দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ নবী ছাড়া আমার আল্লাহ আর জান্নাত যাওয়া যাবে না। দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। খাজা মাইনুদ্দিনও যাবে না, বড় পীর আব্দুল কাদের জিলানীও যাবে না, মোস্তফা মাদানীও যাবে না, দাদা হুজুরে যাবে না, পাঁচ হুজুরে যাবে না। দয়া ছাড়া। দয়া কি? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে নবী পাককে রহমত করে পাঠিয়েছে, দয়া করে পাঠিয়েছে। রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। অর্থাৎ দয়া কি, রহমত কি? হুজুর পাককে আল্লাহ বলছেন, আমি দয়া স্বরূপ রহমত করে তোদের কাছে পাঠালাম। অর্থাৎ নবী দয়া, নবী রহমত। রহমত ছাড়া যখন জান্নাত যাওয়া যাবে না, অর্থাৎ নবী ছাড়া জান্নাত যাওয়া, জোরে বলেন, যাবে না। হুজুরকে ধরেন, হুজুরকে দিলে রাখেন, হুজুরকে প্রেম করেন, হুজুরকে অন্তরে রাখেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর যদি দিলে থাকে, মনে রাখবেন কবরে কিন্তু হুজুর পাককে পেয়ে যাবেন। দিলে যদি হুজুরকে নিয়ে যেতে পারে, মিজানের নারী পাল্লার ওখানেও হুজুর পাককে পেয়ে যাবেন। হাউজে কাউসারের ওখানেও হুজুর পাককে পেয়ে যাবেন। পুলসিরাত যখন পার করবেন, ওখানেও হুজুর পাককে পেয়ে যাবেন। ইনশাআল্লাহ সব জায়গায় হুজুর পাককে পাবেন। আর হুজুরের যদি আমরা না হতে পারি, এতে হুজুরের কোনো যায় আসবে না, তবে আপনার আমার ইহকাল পরকাল দুই কালই কিন্তু ক্ষতি হবে। দুনিয়া তো বরবাদ, আখিরাত বরবাদ। আর হুজুরের যদি হতে পারি, দুনিয়া তো কামিয়াব, আখিরাত কামিয়াব। হুজুরের হন, হুজুরকে দিলে রাখেন, হুজুরকে মহব্বত করেন। আসেন আমরা হুজুরকে সালাম দেব। আর যারা যারা আমার ছবি তুলেছেন, ছবিগুলো কেটে দেবেন, কেন আমি ছবি তুলি না। ডাইরেক্ট যদি আপনাকে বলি একটু খারাপ লাগবে। দোষ তো আপনাদের নয়, আপনাদের দোষ দেওয়াটা তো ভুল হবে। দোষ তো আমাদের। যদি বলেন কেন আমাদের, আপনাদের কি দোষ? হুজুর যদি মুরিদকে নিয়ে সেলফি তোলে, তাহলে মুরিদ তো মনে করবে ফটো তোলা জায়েজ। আমার কথা বুঝতে পারলেন? আরে বাবা, হাজার হোক, এখনো তো আপনারা আমাদেরকে একটু ফলো করেন নাকি? আমাদের মহব্বত করেন, আমাদের চাল চলনের দিকে খেয়াল রাখেন তো। গ্রামে মেলা হচ্ছে, আর জুবায়েদ সিদ্দিকী এসে মাথায় জুব্বা পরে বড় পিরহান পরে হুজুর ঢুকছে। মনে মনে তো হবে, মনে হচ্ছে মেলায় যাওয়াটা চলবে, বুঝলি? হ্যাঁ, মেলায় যাওয়া যায়? পাগল নাকি? মেলায় যাওয়া যদি না যায় হতো, তাহলে হুজুর যেত? তুই হুজুরের থেকে বেশি বুঝিস? হুজুর যখন যেচ্ছে মেলায় যাওয়া চলবে। হুজুর যেচ্ছে বলে মেলায় যাওয়া চলবে তো? এই লোকগুলো মাথা লাড়ছে, বলছে আজ হুজুর যাচ্ছে বলে মেলায় যাওয়া চলবে তো? কোথা ওয়াজ করতে এরুন বলো তো? এরা মাথা লাড়ছে, বলছে হ্যাঁ হুজুর যাচ্ছে মানে মেলায় যাওয়া যাবে। দোষ ইনাদের, দাদা হুজুরের মুরিদগুলো, এটা একদম এখান থেকে বলছি আমি, জানেন দাদা হুজুরের মুরিদগুলো খুব সরল সাদা মনের মানুষ। আমার মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার যত মুরিদ আছে দেখবেন দাদা হুজুরের, ফুরফুরার মানে দাদা হুজুরের কথাই বলছি, দেখবেন এদের মানে মনগুলো কিন্তু খুব সাফ, অত মার প্যাঁচ বোঝে না এরা। দোষ আপনাদের নয়। হুজুর মুরিদকে নিয়ে সেলফি তুললে নয়, ও মুরিদ মনে করবে ফটো তোলা চলবে রে, ও কালকে আরেকজনের ছবি তুলতে যাবে। কিন্তু ফটো তোলাটা হারাম। ফটো তোলাটা কি বলেন? আমার বাপ যদি তোলে হারাম কাজ করে, আমার চাচা যদি তোলে হারাম কাজ করে। যেই কাজ তুলুক, ফুরফুরার হুজুর হোক, বসিরহাটের হোক, মেদিনীপুরের হোক, বাঁকুড়ার হোক, হারাম হারাম হারাম, কখনো হালাল হতে পারে না। এখন আবার ইদানিং কিছু কিছু হারাম খোর এটাকে আবার ওই হালাল করার লাইনে আছে, যেন জায়েজ করে দিলে ভালো হয়। বুঝতে পারছেন আমার কথা? আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের বাগানের সব, আমরা দাদা হুজুরের তো বাগান, এটা দাদা হুজুরের বাগানেই তো আমরা সবাই আছি। পীর আল্লামা কালিমুল্লাহ শাহজাহান হুজুর পীর কেবলাকে চেনেন না? বচ্চা শাহজাহান, হ্যাঁ চেনেন না? ফটো তুললে এত রেগে যেত, মানে ধারণার বাইরে, এত রেগে যেতেন, কথা বুঝলেন না? আর এখন ইদানিং কিছু হুজুর যেন এটাকে জায়েজ করে ফেলবে, জায়েজ।
বুঝতে পারলেন? আল্লাহ হিফাজত করেন। মনে রাখবেন, আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আবার এই আলেমরাই কিন্তু প্রথম জাহান্নামে যাবে, এটা যেন মাথায় থাকে। এবার যদি বলেন ভোটার কার্ডের ছবিটা কি হবে হুজুর, আধার কার্ড, প্যান কার্ড, এসব ওটা প্রয়োজন। ওটা কি প্রয়োজন? দেশে থাকতে গেলে সরকার যদি বলে দেশ থেকে বের করে দেবো, যে যার বাড়ির সামনে 70 ফুট লম্বা আর 80 ফুট চওড়া যা যার ছবি টাঙাও, আমি 100 ফুট লম্বা আর 200 ফুট চওড়া টেঙে দেবো, আমার ছবিটা টেঙে দেবো। বলবেন হারাম, জান বাঁচানো ফরজ, জানেন না আপনি? জান বাঁচানো কি? হ্যাঁ, ও তো জান বাঁচাতে দেবে, কোথা লাতি টাতি মেরে বেট করে দেবে, লাস্টে বিপদের শেষ থাকবে না। কথা বুঝলেন না? বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা প্রয়োজন, প্রয়োজনে চলবে। চলবে মানে জায়েজ হয়ে গেছে তো নাকি? চলবে মানে জায়েজ হয়ে গেছে, তাই তো? হারাম হারাম, হারাম কখনো হালাল হতে পারে না। বাপ যদি হারাম খায়, বাপ যদি মদখোর হয়, মদখোর, বলবেন না আমার বাপ হারাম খায়, বলবেন না? না বলবেন, ওটা বেদানার রস, ফলের রস, ওটা ঠিক হারাম হবে না। ওটা আপেল টাপেল তো, ভিটামিন, খুব পুষ্টি, জুতো লিয়ে মারতে হবে ওকে, শয়তানকে জুতো লিয়ে মার। মানে ও হালাল করার লাইনে নিয়ে যাচ্ছি নাকি তুই? ফলের রস, বেদানার রস, ভিটামিন, তোকে জুতো পিটা করতে হবে। বাপ তো কি হয়েছে, হারাম খেলে জোর গলায় বলতে হবে বাপ হারাম খাই, বলবেন না? হ্যাঁ, ইসলামের কথা কারো মুখের পানেতে কি হয় না, কার গায়ে লাগছে না লাগছে অত দেখার দরকার নেই। আর একটা কথা আপনাদের বলে যাব, আপনারা আমাদের মহব্বত করেন, ভালোবাসেন, প্রেম করেন, আপনাদেরকে বলবো আপনারা নামাজটা পড়বেন। সব জায়গায় খালি একটাই নালিশ পাওয়া যায়, ছেলেগুলো সব করে, নামাজ পড়ে না হুজুর। কথা বুঝলেন? আপনারা নামাজটা পড়বেন। কেন নামাজ কাজা? আপনাদের জন্য নামাজ মাপ নাকি? নামাজ মাপ হয়ে গেছে আপনাদের জন্য? তাহলে নামাজটা পড়বেন। দ্বিতীয় আর একটা কথা আপনাদের বলবো, যিনাদের বাপ মা আছে, খবরদার বাপ মায়ের সামনে বেয়াদবি করবেন না। আপনারা আমাদের ভালোবাসেন ঠিক, তবে মুরব্বি বাপগুলো গিয়ে বলে ছেলেগুলো আপনাদের খুব ভালোবাসে, তবে মারতে আসে, আপনাদের খুব ভালোবাসে, জান দিয়ে ভালোবাসে, বাপ বলছে মারতে আসে হুজুর। ফুরফুরাই যান না আপনারা? ফুরফুরাই বেদানা নিয়ে যাচ্ছে, আঙ্গুল নিয়ে যাচ্ছে, মুসাম্বি লেবু নিয়ে যাচ্ছে, ভেরি সব থেকে বড় মাছ নিয়ে যাচ্ছে, নতুন চাকরি পেয়েছে, মাইনের টাকা থেকে হুজুরের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছে, পকেটে করে 500 টাকা নজরানাও নিয়ে যাচ্ছে, হুজুরকে দেবে। কাকে দেবে? এই লোকগুলো কথা বলে না। কাকে দেবে? হুজুরকে দেবে। আচ্ছা, এতে আমি কি আপনাদের নিষেধ করব? দেবেন না বলবো? একবার কেন, আপনি 100 বার দেন না, আপনি আমাকে দেন না, আমার আরেক ভাইকে দেন তো, আপনি আমার আরেক ভাইকে দেন না, আরেক চাচাজানকে দেন তো, এতে আপত্তি কিসের? নজরানা দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, আপনি দিন না। কিন্তু আমার বড় আপত্তি হলো, আপনি আপনার আব্বাজানকে কখনো 500 টাকা দিয়েছেন? তা আব্বা এটা 500 টাকাটা লাও, মাঝে মধ্যে তোমার মন যদি কিছু চাই কিনে খাবে। আপনি আপনার আম্মাজানকে কখনো ওই মুসাম্বিল লেবু কিনে দিয়েছেন তো? মা এই 1 কেজি মুসাম্বিল লেবু রস বের করে খাবে, দিয়েছেন তো? যদি বলেন হ্যাঁ দিয়েছি, আলহামদুলিল্লাহ। তুই ফুরফুরাই একবার কেন 100 বার নিয়ে যা। যদি মনে হয় না আব্বা আমাকে দেওয়া হয়নি, তা হুজুরকে খেয়ে কি মনে করছিস ছিট কিনলে গিয়ে জান্নাত লিখে নিবি নাকি? হ্যাঁ, আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়ে যাচ্ছে নাকি আপনাদের? ফুরফুরার হুজুরকে মুসাফা করে 500 দিলে, তাহলে এক কাজ করো, হুজুরকে বলো যে জান্নাতে লিখে দাও না, হুজুর একটুখানি লিখে দাও, জান্নাতে লিখে দেবে হুজুর। তা আমি দিতে নিষেধ করছি না, আপনি 100 বার দেন না, কিন্তু আপনি আপনার আব্বাজান মাম্মাজানকে দেন তো। যদি বলেন হ্যাঁ দিয়ে আলহামদুলিল্লাহ, যদি বলেন না বাপ মাকে দেওয়া হয়নি, তা হুজুরকে খাইয়ে কি করবি? তুই জান্নাত চলে যাবে নাকি? তুমি জানো না তোমার জান্নাত ফুরফুরাই নেই, তোমার জান্নাত ফুরফুরাই নেই, তোমার জান্নাত বসিরহাটে নেই, তোমার জান্নাত কোনো জায়গায় নেই, তোমার জান্নাত তোমার ঘরে আছে, ঘরে। তোমার বাপ তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ তোমার মা তোমার জন্য জাহান্নাম। যেমন কর্ম করবে ওই রকম ফল পাবে। হুজুরের জুতো ঘোরাবার জন্য নয়, গুঁতি করছে, মানে মারছে, কুনোর গুঁতকো দেখছি ছিটকে বেরিয়ে চলে যাচ্ছে। কি হলো রে? যে সাইডে যে হাত গুলোচ্ছে, কেন? বলছে হুজুরের জুতো দেখতে পাইনি, পা লেগে যাবে, বিয়াজবি হয়ে যাবে। উরি বাপরে বাপ, তো বিরাট ভালোবাসে হুজুরকে। আর ওর খবর নেন, ও যখন জলসায় এসেছিল, ওর বাপের জুতোই মেরেছে লাথি, 70 হাত দূরে যে পড়েছে, ওর বাপ জলসায় এসবে জুতো খুঁজে পাইনি।
আর হুজুরের জুতো কারাকারি করছে, হুজুরের জুতোই যেন না লাথি লেগেছে। কেন হুজুরের জুতো লাথি লাগলে কি হবে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? খবরদার খবরদার, নিষেধ করলাম। একটা কথা মুরব্বীরা বলে, যদিও এই কথাটা মানে কতটা ওয়েট আমি এখনো বুঝতে পারিনি, জানেন? কথাটা হলো, দাঁত থাকতে দাঁতের মজা পাওয়া যায় না, বলে না? এই কথাটার কিন্তু আমি মানে কতটাই কথাটার ওয়েটা এটা আমি বুঝতে পারিনি। আমি কেন বুঝতে পারিনি? এই জন্য বুঝতে পারিনি, আমার দাঁত আছে। আমি ওই দিন বুঝতে পারবো যেদিন আমার দাঁত থাকবে না। ওই দিন মনে হবে না রে, ঠিকই দাঁত যখন ছিল তখন কিন্তু কদর করিনি, এখন বুঝতে পারছি কি হচ্ছে। আমার বলার উদ্দেশ্য হলো, যিনাদের বাপ মা আছে, খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না। বাপ মা নারাজ, আল্লাহ আল্লাহ রসুল নারাজ। এই জলসার আখেরি দোয়া হবে তো? এই জলসার দোয়াটা কবুল হবে, গ্যারান্টি দিতে পারবেন? আচ্ছা, কাবা শরীফের ইমামকে নিয়ে আসেন দেখিনি? কাবা ঘরের আল্লাহর ঘর কাবা শরীফের ইমামকে নিয়ে আসেন, 10-20 লাখ টাকা লাগলে আমি দেবো, আমার নিজের থেকে দেবো। একবার দাওয়াত করে নিয়ে আসেন। তবে শর্ত আছে, দিতে পারি। কি শর্ত বলেন তো? দোয়া কবুল করাতে হবে, গ্যারান্টি দিতে হবে যে দোয়া কবুল করে দেবো। আচ্ছা, ফুরফুরা ওই 100 হুজুরকে যদি নিয়ে আসা হয়, আমি 100 হুজুরকে নিয়ে আসবো, যা খরচা লাগে সব আমি একাই দেবো। তবে শর্ত আছে, দোয়া কবুল করাতে হবে। তাহলে ব্যাপারটা কি? দোয়া কবুল হতেও পারে, জোরে বলেন, নাও পারে। কবুল হতেও পারে, আবার কি নাও পারে। কিন্তু এখানে কোনো গ্যারান্টি নেই। কিন্তু এখানে বাপ মা যদি সন্তানের জন্য দোয়া চায়, ওই দোয়া হতেও পারে, নাও পারে। না না, ওই দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মনে রাখবেন, বন্দুকের গুলি মিস হয়ে যায়, বাপ মায়ের দোয়া কিন্তু মিস হয় না, এটা মনে রাখবেন। খবরদার খবরদার বাপ মায়ের সাথে। আর বিশেষ করে জওয়ান জওয়ান ছেলেগুলো বইয়েদের কথা শুনে বাপ মায়ের সাথে বিয়াদবি করে। শুনছেন আমার কথা? মনে হচ্ছে যেন আপনাদের রাগ হয়েছে। দাওয়াত টাওয়াত করবিনি বাবা, এমনি দাওয়াতটাও আমি লিতে দিতে চাইনি, বুঝতে পারলেন না? তবে হকটা বলতে হবে। কোন যুবক ছেলে কোন যুবকের গায়ে লাগবে না লাগবে অত দেখতে গেলে হবে না, বুঝতে পারলেন? আপনাকে আমি টিমে রেখে কি করব? আপনি যদি আপনার সাথে বিয়াদবি করেন, আপনাকে টিমে রাখার থেকে না রাখা অনেক ভালো। আপনাকে টিমে রেখে কিছু আপনি তো জাহান্নামের কাঠ একটা, আপনি জাহান্নামের একটা কাঠ, অন্য কিছু নয়। আপনি যতই দাদা হুজুরের মাজার জিয়ারত করেন, দাদা হুজুর আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবেন না। দরকার হয় কথাগুলো রেকর্ড হচ্ছে, লিয়ে নিবি। কোন মুফতি টুফতি আছে, বক্তা টক্তা, পীর সাহেব, পীরজাদা সাহেব লিয়েছে, শোনাবি আর বলবি জুবায়ের সিদ্দিকী বলেছে। বাপের মাজারটা বছরে একবার জিয়ারত করুনি, দাদা হুজুরের মাজার 50 বার বছরে জিয়ারত করতে যাচ্ছ, দাদা হুজুর জান্নাত নিয়ে চলে যাবে নাকি? যেমন দাদা হুজুরের যাচ্ছ, আলহামদুলিল্লাহ, যাও না, বাপের মাজার করো তো। বলছে না, বাপটা মরেছে, ভালো হয়েছে, বুড়ো খুব জেলিয়েছে। তুই তো জাহান্নামের কাঠ একটা, তোকে দাদা হুজুর জান্নাতে নিয়ে যাবে না তো? আমার কথা বুঝতে পারছেন? আর বিশেষ করে বউগুলোর কথা শুনে ছেলেগুলো বাপ মায়ের সাথে বিয়াদবি করে। আমি অনুরোধ করব বিয়াদবি করবেন না। বউ যদি চলে যায় আবার কিন্তু বিয়ে হয়ে যাবে। আমার মুখের ভাষা একটু খারাপ বলেন আর ভালো বলেন, যা খুশি বলে যান। বউ যদি চলে যায় আবার বিয়ে হয়ে যাবে। তবে মা যদি মরে যায়, মা কিন্তু আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না নয়, বাপ যদি আবার বিয়ে করে, ওই সতার আসবে একটা, সতার আর নিজের এক হয়? কথা বলে না কেন? সতার আর নিজের এক। তাহলে বাপ মরে গেলে ওই চাওয়ালাকে বলে ডাকবেন তো, আব্বাজান আব্বাজান। বাপ মরে গেছে, তাহলে অন্য কাউকে বাপ বলে ডাকা যাবে? বউ চলে গেলে বউ পাওয়া যাবে। বউগুলোর কথা শুনে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মুরব্বী বাপগুলো, মাগুলো, ছেলেগুলো মারতেই যায় তেরে তেরে। বলেন আস্তাগফিরুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না। যদি বলেন না বাপ মা একটুখানি গন্ডগোল তো করে, বাপ মা যদি মাতাল হয়, মাতাল, তোমার বাপ যদি মাতালও হয়, মনে রাখবেন ওটা তোমার বাপ, তোমার জন্য ওটা নিয়ামত।
হ্যাঁ, তোমার কিছু দায়িত্ব আছে। কি দায়িত্ব? তাকে কলে কৌশলে ইসলামের দিকে ডাকো, জাহান্নামের কথা শোনাও, জান্নাতের কথা শোনাও, তাকে ইসলামের দিকে তুমি ডাকো। যার কথা তোমার বাপ শুনবে তাকে দিয়ে বলাও। যখন দেখছো হচ্ছে না, এর জন্য তোমার বাপ মাতাল, মদ খায়, হারাম খায়, এর জন্য তোমার বাপ আল্লাহকে জবাব দেবে। তুমি কে? তুমি কে? তুমি জানো না ওটা তোমার বাপ? খবরদার, বেয়াদবি করবেন না। হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে স্বাভাবিক ঠুকাঠুকি হয়, আওয়াজ হবে না? এটা কি করে হয়? হাঁড়ির পাশে হাঁড়ি থাকবে, আওয়াজ হবে না? আওয়াজ হয়, তবে পরবর্তীতে মাফ চেয়ে নেবেন। আব্বা আমি একটু আগে জোরে কথা বলে ফেলেছি, মাফ করে দেবেন। পরবর্তীতে মাফ। হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে ঠেকবেন, এটা কেমন কথা? একটু ঠোকাঠুকি হয়ে যাবে, তবে মাফ চেয়ে নেবেন। যা আসেন একটু নবীকে সালাম দেবো। সকলে নবীর সম্মানে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আসেন একটু নবী পাককে সালাম দেবো। আসেন আমরা হুজুর পাককে সালাম দেবো। হুজুর জিন্দা না মুর্দা? কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালার আকীদা হয়ে গেছে নবী মরে গেছে, জানেন তো? তো খুদার গজব বেসবে না তোমার আমার উপরে? হ্যাঁ ভাবেন, খুদার গজব আসবে না? লাখো লাখো কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালার আকীদা হয়ে গেছে, নবী তো মরে গেছে। নবী তো আমাদের মতনই একটা মানুষ। লাখো লাখো দাড়িওয়ালা টুপিওয়ালার আকীদা হয়ে গেছে। নবী তো কিয়ামতের ময়দানে নিজেই নাফসি নাফসি করবে। বলুন, এই জাতির ওপরে খুদার গজব আসবে না তো কার ওপরে আসবে? হ্যাঁ, খবরদার, খবরদার হুজুরের হন। আমরা হুজুরের হতে পারিনি বলেই কিন্তু আমাদের এই দুর্দশা। আমরা যদি হুজুরের হতে পারি তাহলে আমাদের এই হাল হবে না। কমিটির ভাইরা কেউ আছেন এখানে? কমিটি আমার পরে কি আছে? নিয়ে আসেন, টাইম হয়ে গেছে। আমার পরে কেউ নেই, আমি শেষ। আমার পরে আছে ওই তো আমার ফুফুতো ভাই, তো আমার ফুফুতো ভাই আসবে, ভাইজানকে নিয়ে আসেন। আসেন একটু হুজুরকে সালাম দেবো, দিল খুলে উচ্চ আওয়াজে ভক্তির সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে একটু হুজুর পাককে সালাম দেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার মানুষেরা হুজুরকে পেয়ে বলেছিল, হুজুর যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিফ, মানে মদিনার পুরানো নাম ছিল ইয়াসরিফ, হুজুর যখন গিয়েছিলেন তো হুজুর পাককে পেয়ে মদিনার মানুষেরা রাস্তায় কাতারে কাতারে দাঁড়িয়ে কাসিদা পড়েছিলেন। কি? তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাই। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো। সারা জাহানে দেশ বিদেশে, সারা জাহানে দিক বিদিকে আলোর ঝরা উঠলো, আলোর ঝরা উঠলো। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়
وجب الشكر علينا ما دعا لله داعي আল্লাহ আমাদের সালাম কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন সকলে বসে যান দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা আমি সংক্ষেপ করব আমার কথায় আপনারা কষ্ট পেয়ে গেলেন দুঃখ পেয়ে গেলেন রাগ করলেন যদি কেউ আমার বলায় আমার ভাষায় আমার ব্যবহারে আমার আখলাকে যদি কেউ কষ্ট দুঃখ পান ছেলে মনে করে ভাই মনে করে আমাকে মাফ করে দেবে কমিটি নিয়ে আসছে ভাইকে বসে ভাই এসছে ভাই কই তাহলে এখন কি অজ করবে না আমি আরেক জায়গায় যাবো তো কমিটির লোক জানে আব্বা এখান থেকে আমি যাবো এক জায়গায় হয় না এভাবে হয় কমিটির লোকগুলোকে তো আমি দেখতে পাচ্ছি না কমিটির লোক আছে কি না নেই এর মধ্যে আছে কমিটির লোক এর মধ্যে কমিটির কেউ আছে কি তা আমাকে বলতে হবে যে কতদূর আছে না আছে বলতে হবে না কোথা আছে না আছে মানে কতক্ষণ লাগবে আসতে 10 মিনিটে 15 মিনিট চলে আসবে দরুদ শরীফ আল্লাহুম্মা एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम सब मदीने जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे अल्लाहुम्मा जी रहे वो बस इस उम्मीद पर जी रहे वो बस इस उम्मीद पर जब करम होगा मदीने जाएंगे 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 मुस्तफा नजरे करम फरमाएंगे एक दिन हम सब मदीने जाएंगे কমিটির লোক তো আমার পরে তো কাউকে রেডি করে রাখবে রাখে না কেন কমিটির লোক জানে তো আমি এখানে 9:45 মাইক ছাড়ার কথা আরেক জায়গায় 10টা থেকে মাইক ধরবো কমিটির লোক জেনে শুনে দাওয়াত করেছে তো কমিটির লোকের কাণ্ড জ্ঞান নেই যে এখানে হুজুরের ছাড়ার কথা 9:45 ও দেখেছে আরেক জায়গায় 10টা থেকে টাইম আছে দেখে আমাকে বলেছে হুজুর আপনাকে 15 মিনিট আগে আমরা ছেড়ে দেবো বুঝতে পারছেন না
এটা তোর খেয়াল রাখ, কমিটির লোকের খেয়াল রাখার দরকার। কেন হুজুর যাবে তো 10টা পার হয়ে যাচ্ছে, ওখানে তো এখন মাইক ধরার কথা, 10টা পার হয়ে গেছে। বুঝতে পারলেন? एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, साखिए कौसर करम फरमाएंगे, साखिए कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम सब मदीने जाएंगे, अल्लाहुम्मा नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमकुमुल्लाह। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم। তুই আমাকে দেখছিস, তোর মন ভরে না, ছবি তুলছি কেন? জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা। তুই ঘাঁটিস নি, আর ঘাঁটিস নি, যা মাইক করেছিস তার বলে কথা না, ঘাঁটিস নি। আর তো ঠেকিয়ে ঠেকিয়ে কথা বলতে হচ্ছে কেন? ঠেকিয়ে ঠেকিয়ে দেখো, ঠেকিয়ে ঠেকিয়ে কথা বলতে, এইখান থেকে বললে দেখো আর লিখছে না। আর লিখছে কি? এই মাইক করে এইখান থেকে কথা বললে দেখো লিতে চাইছে না, আর এখানে ঠেকিয়ে ঠেকিয়ে কথা। এসো তুমি ঠেকিয়ে ঠেকিয়ে বলো একটু। দরুদ শরীফ আল্লাহুম্মা। मदद खारिज से का रसूल खुदा उसे और हिम्मत का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला,
मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा। ঠিক হবে না মাইকলা ভাই, আর করা যাবে না কি? দুরূদ শরীফ আল্লাহুম্মা একটু মাইকের আওয়াজটা জোরে দেওয়া যাবে? লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনের যে সমস্ত সাগীরা সাগীরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আছে এটা আমি চালিয়ে দিচ্ছি, তবে ঘাঁটাঘাঁটি করলে কিন্তু আমি আর চালাতে পারবো না। মানে যা আছে আলহামদুলিল্লাহ ঠিকই আছে, ঘাঁটবেন না। শুনছেন ভাই? ও মাই গড, শুনতে পাচ্ছ? ঘাঁটাঘাঁটি করবেন। হ্যাঁ, যা আছে এতে আমি চালিয়ে দিই, তবে ঘাঁটাঘাঁটি করলে তো আরো গন্ডগোল হবে। যে আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যেই জায়গায় সাগীরা ও কাবীরা, ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহ এই জায়গা থেকে মাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় নিয়ামতের জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন। যেমন মায়ের পেট থেকে বাচ্চা জন্মগ্রহণ যখন করে ওই বাচ্চার কিন্তু কোনো গুনাহ থাকে না। বাচ্চা যখন দুনিয়ায় আসে ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না। আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, এই জায়গা থেকে আমরা খালেস দিলে তওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে মাফ চেয়ে আমরা যদি এখান থেকে উঠে যেতে পারি। যেমন বাচ্চা দুনিয়ায় আসার পর ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, আমাদেরও জীবনে ওই রকম আর কোনো গুনাহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একই কথাই যদি বলা হয় গুনাহ মাফ হওয়ার জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে আজ বসিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এই জলসা যখন আখিরি দোয়া হয়ে যায়
আল্লাহ পাকের একদল রহমতের মালাইকা ফেরেশতারা আমার আল্লাহর দরবারে ফিরে যায়। আল্লাহ পাক তখন তাদেরকে বলেন, এ আমার মালাইকা ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা তখন বলেন, আল্লাহ আমরা দুনিয়ায় গিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় কেন গিয়েছিলে? ফেরেশতারা তখন বলেন, আল্লাহ আমরা দুনিয়ায় গেলাম আপনার বান্দা বান্দীরা আপনার আলোচনা, আপনার হাবিবের আলোচনার একটা মাহফিল কায়েম করেছিল, আমরা ওই জায়গায় গিয়েছিলাম। এখানে প্রশ্ন হলো, এটা আমার আল্লাহ পাক কি জানেন না যে ফেরেশতারা কোথায় গিয়েছিলেন? একটু কথা বলেন, আল্লাহ জানেন না? আল্লাহ জানেন, তথাপি আল্লাহ পাক কেন জিজ্ঞাসা করেন তোমরা কোথায় গিয়েছিলে? আমার আল্লাহ পাক যখন কুদরতি অন্তরে শখ করেছিলেন আদম জাতিকে আমি বানাতে চাই, ফেরেশতারা তখন আমার আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাক ওদেরকে বানাবেন না। কেন? ওরা মার পিট খুন খারাপি নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। অর্থাৎ ফেরেশতারা আমাদের কথা বলেছিলেন আল্লাহকে, এদেরকে বানাবেন না। আল্লাহ পাক বলেছিলেন, হে আমার মালাইকা ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাই জিজ্ঞাসা করছেন, কোথায় গিয়েছিলে? বলছে দুনিয়ায়। কেন? বলছে আপনার ওই সব বান্দা বান্দির একটা আলোচনার মাহফিল কায়েম করেছিলাম, আমরা ওই জায়গায় গেলাম। আল্লাহ পাক তখন তাদেরকে বলেন, হে আমার মালাইকা ফেরেশতারা, ওই জায়গায় কি আলোচনা হলো? ফেরেশতারা বলে, আপনার কথা হলো, আপনার হাবিবের কথা হলো, কোরআনের কথা হলো, হাদিসের কথা হলো, ইজমা কিয়াসের কথা হলো, সারা শরিয়াত দ্বীনের কথা হলো, ইসলামের কথা হলো, জান্নাতের কথা হলো, জাহান্নামের কথা হলো। আপনার বান্দাগুলো জান্নাতের আশায় কাঁদছিল। আল্লাহ পাককে বলেন, ফেরেশতারা আমাদের কথা বলেন। আপনার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছিল। আল্লাহ পাক তখন তাদেরকে বলেন, আয় আমার মালাইকা ফেরেশতারা, আমার ওই সকল বান্দা বান্দি কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না দেখে না। আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, দেখে না। আল্লাহ বলেন, জান্নাত দেখেনে, জান্নাতের আশায় কাঁদে, জাহান্নাম দেখেনে, জাহান্নামের ভয়ে কাঁদে। তোমরা সাক্ষী রয়ে যাও, আমার ওই সকল বান্দা বান্দিকে আমি আল্লাহ পরকালে আমার জাহান্নাম থেকে মুক্তি করিয়ে আমার দয়ার জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বড় নিয়ামতের জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, বড় নিয়ামতের জায়গা। বসার মতো উপযুক্ত আপনারাও নয়, আমিও নয়, আমরা উভয়ই কিন্তু এই জায়গায় এই রকম একটা ভালো জায়গায় বসার উপযুক্ত নয়। খাস আল্লাহ পাকের দয়া আজ আপনার আমার উপরে হয়েছে বলেই কিন্তু আমি আপনি এই রকম একটা পবিত্র জায়গায়, ভালো জায়গায় বসার সুযোগ পেলাম। বড় নিয়ামতের জায়গা। হ্যাঁ, আমরা গুনাহ করেছি বটে, তবে আল্লাহর রহমত থেকে কিন্তু নিরাশ হয়ে যাইনি। আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হয়ে যাইনি। মুসা নবীর কাছে মুসা নবীর সমস্ত কওমের মানুষেরা গেছে, গিয়ে বলছে, ও নবী মুসা, আপনি তো নবী, আমরা আপনার কাছে আসলাম। নবী মুসা বলছে, কি ব্যাপার বলো? উম্মাতেরা বলছে, আমার আল্লাহ পাক পানি বন্ধ করে দিয়েছে, পানি হচ্ছে না, ফসল ফুটছে না, জন্তুর জানোয়ার না খেতে পেয়ে মরে যাচ্ছে, খরা দেখা দিয়েছে হুজুর, আপনি একটু আল্লাহকে বলেন না, আল্লাহ যেন পানি দেয়। নবী মুসা বলছে, চলো আল্লাহকে বলবো। সমস্ত কওমের মানুষদেরকে সাথে করে নিয়ে তুর পাহাড়ে উঠেছে। তুর এই মোবাইল না ভাই, তুর পাহাড়ে উঠেছে। তুর পাহাড়ে উঠে আমার আল্লাহ পাককে বলছেন, আল্লাহ পাক, আমার উম্মাতেরা বলে পানি হচ্ছে না, আল্লাহ খরা দেখা দিচ্ছে, আপনি পানি দেন। আমার আল্লাহ পাক তখন বলছে, মুসা পানি হবে না। নবী মুসা বলে, আল্লাহ কেন পানি হবে না? আল্লাহ বলেন, মুসা তুমি কি জানো আমি আমার একটা বান্দার জন্য পানিটাকে বন্ধ করে দিয়েছি। তখন নবী মুসা বলে, আল্লাহ ওই বান্দা কি অন্যায় করেছে, কি পাপ করেছে যার জন্য আপনি পানি বন্ধ করে দিলেন? তো আল্লাহ পাক বলেন, মুসা
আমার ওই বান্দা যতদিন পর্যন্ত এখনো পর্যন্ত হায়াত পেয়েছে, হায়াতে জিন্দেগির মধ্যে আমি আল্লাহ আমাকে একবার ডাকেও নে, আমার কথা ইয়াদও করে না। আমি ওর উপরে নারাজ হয়ে পানি বন্ধ করে দিয়েছি, আমি পানি দেবো না। তুমি যে দোয়া চাও, যাদেরকে নিয়ে তুমি হাত তুলেছো আমার দরবারে, ওর মধ্যে কিন্তু আমার ওই বান্দাটা বসে আছে। শুনছেন আপনারা? ওর মধ্যেই কিন্তু আমার ওই বান্দাটা আছে, যার উপরে আমি নারাজ হয়ে পানি বন্ধ করে দিয়েছি। তোমার দোয়া কবুল হবে না। হ্যাঁ, আমি পানি দিতে পারি, তবে আমার ওই বান্দাটাকে উঠে চলে যেতে বলো। নবী মুসা বলছে, আল্লাহ ওই বান্দাটা কে? আল্লাহ বলছে আছে একজন, ওকে উঠে যেতে বলো। এদিকে নবী মুসা উম্মাদদেরকে বলছেন, কি আছো? হ্যাঁ, গুনাহগার, খাতাকার, বদকার, পাপী, জীবনে হায়াতে জিন্দেগির মধ্যে একবারও আল্লাহকে ডাকেও নেই, ইয়াদও করে নেই, এর মধ্যে বসে আছে। ওর উপরে নারাজ হয়ে আল্লাহ পানি বন্ধ করে দিয়েছে, যাও এখান থেকে উঠে চলে যাও। আল্লাহ বলেছে, তুমি না উঠে গেলে পানি হবে না, যাও উঠে যাও। যত উম্মাতেরা বসে আছে সবাই তখন মুখ দেখাদেখি করছে, আল্লাহ পাক কি আমার কথা বললো নাকি? আরেকজন মনে করছে আল্লাহ পাক কি আমার কথা বললো, আরেকজন মনে করে আল্লাহ পাক কি আমার কথা বললো। আমি কি আল্লাহ পাককে একবারও ডেকেছি? হ্যাঁ, আমি ডেকেছি একবার। একবার কেন, 100 বার ডেকেছি। আমি কি একবারও ইয়াদ করিনি? হ্যাঁ, আমি করেছি। মুখ দেখাদেখি হয়। আর এদিকে নবী মুসা বলছে, আছো একজন যে একবারও আল্লাহকে ডাকে না, যাও উঠে চল যাও। ওর মধ্যে একটা মানুষ বসেছিল, ওই মানুষটা মাথায় হাত করে চিন্তা করছে, আল্লাহ পাক কার কথা বললো? আমার কথা বলে না তো। আমি কি আল্লাহ পাককে একবারও ডেকেছি? আমি কি আল্লাহ পাককে একবারও ইয়াদ করেছি? ওই মানুষটা মাথা হাত করে চিন্তা করে, তখন দেখে আল্লাহ পাক অন্য কারো কথা বলেন না, আল্লাহ পাক আমার কথাই বলেছে। কেন, আমি আমার হায়াতে জিন্দেগিতে একবারও আল্লাহকে ডাকিও নি, ইয়াদও করিনি। আল্লাহ তো আমার কথা বলেছেন। মানুষটা মাথায় হাত করে চিন্তা করছি, এবার কি হবে? আর এদিকে নবী মুসা বলছে, কি আছো, উঠে যাও। ওই মানুষটা মনে মনে করছে, আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে তো বেউজ্জতির আর শেষ নেই। আপনারা বসে শুনছেন, এখন আমি যদি বলি এই মজলিসে একজন বসে আছে যে আমার গাড়ি থেকে 2 লাখ টাকা বের করেছে, যদি কেউ টাকাটা নিয়ে থাকে, সে যদি মজলিসে বসে থাকে, তাহলে সে মনে করবে কি আমাকে চেনে? নিশ্চয়ই জানে আমি হলাম টাকা নিয়েছি। আমি বলছি যাও উঠে যাও, উঠে যে টাকা দিয়ে এসো। তখন তো একে অপরের মুখ দেখবেন, স্বাভাবিক। আপনি তো মনে হবে যে আমি লিইনি বটে, আমার পকেটে কেউ ভরে দেয় না, দেখ ভালো করে। এখন এই মজলিস থেকে একজন যদি উঠে চলে যায়, তখন আমরা সবাই বুঝে নেবো কি ওই তো টাকা নিয়েছে। যদি টাকাও না নেবে তাহলে উঠে গেল কেন? তা ওই মানুষটা মাথা হ্যাট করে মনে মনে করছে, আমি যদি এখান থেকে উঠে চলে যাই তো সবাই জানতে পেরে যাবে মুজরিম আমি, আমার উপরে নারাজ হয়ে আল্লাহ পানি বন্ধ করেছে। মাথায় হ্যাট করে চিন্তা করে, আল্লাহ কি হবে, আমি কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ আমি ভুল করেছি। আল্লাহ, আমি যদি এখান থেকে উঠে যাই, সবাই জানতে পেরে যাবে যে মুজরিম আমি সেই গুনাহগার যার উপরে আপনি নারাজ হয়ে পানি বন্ধ করেছেন। আমি হলাম সেই ব্যক্তি যে জিন্দেগিতে একবার আপনাকে ডাকেও নেই, ইয়াদও করে না। তবে আল্লাহ, আমি এখান থেকে উঠে যাব কি করে? কোন মুখ নিয়ে যাব? মুখ দেখাতে পারবো নি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমি জীবনে আর এই ভুল করবো নি। আর এদিকে নবী মুসা আওয়াজ দিচ্ছে, কি আছো, যাও উঠে যাও। আল্লাহ বলেছে উঠে না গেলে পানি হবে না। ওই মানুষটা মাথা হ্যাট করে আল্লাহকে বলে, আল্লাহ, আমি গুনাহ করেছি ঠিকই, তবে আপনার রহমত এখনো আমার উপরে আছে। কেন আল্লাহ, আপনি যখন এতটুকু বললেন একজন আছে, আপনি কিন্তু আমার নাম বলে দেন না। আপনি বলেছেন একজন আছে, মানে আপনি এখন আমাকে গোপন রেখেছেন। আপনি তো বলতে পারতেন অমুকের ছেলে, অমুক পরিচয় হয়ে যেত, সবাই জেনে যেত। আল্লাহ, আমি গুনাহ করেছি ঠিকই, তবে আপনার রহমত কিন্তু এখনো আমার উপরে আছে। কেন, এখনো আপনি আমার গুনাহ গোপন রেখেছেন। আমার নাম আপনি বলেন না, এরা কেউ আমাকে চিনতে পারে না।
তবে আল্লাহ আমি যদি এখান থেকে উঠে যাই আমি কিন্তু মুখ দেখাতে পারবো না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এইরকম ভাবে মনে মনে আল্লাহর দরবারে বলতে বলতে চোখে পানি এসে গেছে। চোখে যখন পানি এসে গেছে, এক টোপা চোখের পানি আল্লাহর জমিনে পড়ে নেই, পড়ার আগে আল্লাহ আবার পানি শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে নবী মুসা বলছে আল্লাহ পাক, আল্লাহ কি বলেছিলেন? উঠে না গেলে, বলুন উঠে না গেলে পানি হবে না। কেউ কি উঠে গেছে? পানি হচ্ছে না, হয় না, পানি হচ্ছে। এদিকে নবী মুসা বলছে আল্লাহ আপনি তো বললেন উঠে না গেলে পানি হবে না। কেউ তো উঠে যায়নি, আবার পানি শুরু হয়ে গেল। আল্লাহ বলছে মুসা, আমি যার উপরে নারাজ হয়ে পানি বন্ধ করে দিয়েছিল, আমি যার উপরে নারাজ হয়ে পানিটাকে বন্ধ করেছিলাম, আমি এখন যে পানিটা দিলাম এটা কিন্তু অন্য কারোর জন্য নয়। আমি যার উপরে নারাজ হয়ে বন্ধ করেছিলাম আমি তার জন্যই আবার পানি বর্ষেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ কত দয়াময়, বুঝছেন? আমরা গুনাহ করেছি ঠিকই, তবে আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হয়ে যাইনি। আল্লাহ দরবারে দোয়া চাই, আল্লাহ যেমন রহমত দুনিয়ায় আপনার আমার উপরে আছে, আল্লাহর রহমত যেন পরকালেও আপনার আমার উপরে থাকে। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেন রহমত ছাড়া বিকল্প রাস্তা কিন্তু দ্বিতীয় আর কিছু আছে বলে আমার জানা নেই। রহমত ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আছে বলে আমার জানা নেই। রহমত যদি হয় তবেই পার হতে পারবো, রহমত যদি না হয় পার হবার কিন্তু দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। আমার আল্লাহ বা কত দয়াময়,